সেই পরীক্ষা হলে একজন যখন তার রক্ত একদম ধরুন শেষ হয়ে যাচ্ছে, তখন বাঁচানোর উপায় মাত্র রক্ত। এবং সেই রক্তটা কোনো কারখানায় তৈরি হয় না, কোনো গবেষণাগারে তৈরি হয় না, সে আপনি মানুষ হিসাবে যখন মন্দিরের নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ 5 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর এই নতুন বছরে আমি চলে এসেছি হালিশহর রানী রাসমণি ঘাটে। আজকে কল্পতরু উৎসব হবে। বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ভিডিওটি দেখতে থাকো। আমি কিভাবে গেছি কল্পতরু উৎসবে তোমরা একবার দেখে নাও। আমি চলে এলাম বাগমোড়। এই বাগমোড় থেকে কিন্তু টোটো বা অটো করেও কিন্তু যাওয়া যায় রানী রাসমণি ঘাটে। আর রানী রাসমণি ঘাটে কিন্তু আজকে কল্পতরু উৎসব হচ্ছে। অন্যান্য দিন কিন্তু এত ভিড় থাকে না, কিন্তু আজকে কিন্তু বেশ ভিড়। কিন্তু এখনও কিন্তু রাস্তায় টোটো চলছে, কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু এই রাস্তায় আর টোটো চলবে না। এখান থেকে কিন্তু পুরোপুরি পায়ে হেঁটেই যেতে হবে, এবং টোটো করে গেলেও কিন্তু সামনেই নামিয়ে দেবে, পুরোপুরি ভেতরে যাবে না। তো বন্ধুরা, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। এবার তোমাদেরকে বলি তোমরা কিভাবে রানী রাসমণি ঘাটে আসবে। তোমরা কাছেরাপাড়া আসবে। কাছেরাপাড়া থেকে তোমরা টোটো বা অটো করে আসতে হবে বাগমোড়। বা তোমরা যদি কাছেপাড়া স্টেশন থেকে বলো যে রানী রাসমণি ঘাটে যাবে, তাও কিন্তু তোমাদেরকে টোটো অটো নিয়ে আসবে। অন্যান্য দিন যদি তোমরা ঘুরতে আসো, তাই তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, আজকে কল্পতরু উৎসব আর আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন কিন্তু ভিড় হয়নি সেরকম, তার জন্য কিন্তু অটো চলছে, টোটো চলছে রাস্তায়। আর কিছুক্ষণ পরে কিন্তু এই রাস্তায় প্রচুর ভিড় হবে, তখন আর কিন্তু টোটো অটো চলবে না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন ফুচকাপাড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রানী রাসমণি ঘাটে। আর এদিক দিয়ে কিন্তু দুই ধারেই কিন্তু রয়েছে ফুচকার দোকান। আর এখানে 10 টাকায় 10টা ফুচকা দেওয়া হয়। তো আমরা যাওয়ার পথে ফুচকা খাবো, এখন আর খাবো না। তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। এই শীতে কিন্তু অবশ্যই তোমরা একবার রানী রাসমণি ঘাটে আসবে হালিশহরে, তোমাদের ভীষণ ভালো লাগবে। কিভাবে আসতে হবে তোমাদেরকে বলে দিলাম। তোমরা যারা নতুন আছো, যে আসবে মনে করছো, তাহলে কিন্তু তোমরা এইভাবে আসবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হবে। আর দেখো বন্ধুরা, রাস্তার দুই পাশে রয়েছে অনেক ফুচকার দোকান। আর এটা হলো ফুচকা পাড়া। এখানে প্রত্যেকের বাড়িতে কিন্তু ফুচকা বিক্রি হয়। আর 10 টাকায় কিন্তু 10টা ফুচকা দেয়। দেখো বন্ধুরা, প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু ফুচকা নিয়ে বসেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু ভীষণ ভিড় হবে প্রত্যেকটা দোকানে।
এই জায়গাটা বন্ধুরা তোমরা একবার দেখো কত সুন্দর, দারুণ কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর এই জায়গাটা। আর যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু এখানে অনেক নৌকো থাকে, আর আজকে শীতকাল বলে জল নেই, তার জন্য নৌকো নেই। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দেখো বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর, এখানে প্রচুর নৌকো রয়েছে। চলো তোমাদেরকে দেখাই, তোমরা এখানে আসলে কিন্তু নৌকোতে করে ঘুরতেও পারবে। খুব সুন্দর এই জায়গাটা, এত সুন্দর জায়গাটা, দারুণ কিন্তু। দেখতে থাকো তোমরা ভিডিওটি। মেলার এই মানে শুরুতেই রয়েছে এখানে 4 চাকা গাড়ি রয়েছে, টোটো পার্কিংয়ের জায়গা, আর এখানে রয়েছে মোটরসাইকেল। দেখো এখনও সেরকম ভিড় হয়নি, আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে প্রচুর ভিড় হবে। দেখো এবার আমি সামনের দিকে যাচ্ছি, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেদিকটা যাচ্ছি। দেখো কত দোকান বসেছে। আর আমার নামটাকে বলতে হবে। আমাদের যে কর্ণধার সেই সংস্থার হচ্ছে অচিন্ত পাণ্ডে, ইনি বেতার শিল্পী বটে। আমাদের সবার আনন্দ দেওয়ার জন্য সবসময় আমাদের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আমি ওনার ওয়াইফ ইন্দিরা পাণ্ডে, আমরা সমাজ সেবা করি। আমরা সবাই ভালো থাকুন, সবার সুস্থ কামনার জন্য আমি জগন্নাথের কাছে পুজো করি। আমার ঘরে একটা বড় রথ হয়, সবার সাথে আমন্ত্রণ জানাই। রথ উপলক্ষে আমরা সবাই চলে যাবেন। কল্যাণী A10 185, আরেকবার বলে দিই, কল্যাণী A10 185। আমি মূল মঞ্চে মহাদেব
নব শ্রী দুর্গায় বিবেকানন্দ সুরয় আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণদেবের বিশেষভাবে ভগবানের ঐশী প্রকাশ করা কথাটা কল্পতরু ঠিক নয়, ভগবান সারাক্ষণই কল্পতরু, ভগবান ব্যাপার। এই কল্পতরু উৎসব প্রত্যেক বছর 5 জানুয়ারির দিনই কিন্তু হয়। প্রচুর ভিড় হয় বন্ধুরা। তো এখন একটু কম ভিড় আছে, আর কিছুক্ষণ পরে কিন্তু খুব ভিড় হবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো আসো। বসলে যে যা চায় সেইটা শ্রী রামকৃষ্ণ আজকে দিনে বিশেষভাবে তার এই ঐশ্বরিক সত্তা অবতার সত্তা প্রকাশ করেছেন এবং তার মূল সমাধি স্তরে চলে গেছে। যারা তার কাছে এলেন, হ্যাঁ, গ্রিস বললেন যে আমি এদের বিরক্তা করতে পারি।
ঘাটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু রানীমা স্নান করে পুজো দিত প্রতিদিন। এই দেখো স্ত্রী, পুত্র সন্তান আদি এতক্ষণ তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে এলাম প্রসাদ খাওয়ার লাইনে, চলে আসলাম লাইনে, আমি দাঁড়িয়ে পড়লাম। আর প্রসাদ খেতে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগছে না, পুরো বিনামূল্যে কিন্তু এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার আমি যাচ্ছি ভোগ খাওয়ার জন্য। তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আর সঙ্গে থাকো। এখানে ভোগ রয়েছে, খিচুড়ি আছে, পাপড়ি আছে, আর কত বড় বড় ড্রামের মধ্যে রয়েছে এরকম। সবাই নিচে বসে খাচ্ছে, দাঁড়িয়ে খাচ্ছে। এখন আমরা প্রসাদ খাচ্ছি, যে ভাই আছে, অভিজিৎদা আছে। কেমন লাগছে প্রসাদ? দারুণ দারুণ। একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। লবণ লাগবে? রাখি, তোমার যদি লাগে রাখলাম।
এখন 3টে বাজে আর এখন দেখো কেমন ভিড় হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আরও বেশি ভিড় হবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি বড় করছি না, এখানে শেষ করে দেব। আর যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে ঘরে বসে তোমরা এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারো। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।